नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। পশ্চিম বাংলা রাজ্য অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি মোহাম্মদ আসিফ। এছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনোদিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা, এ বতন এ দেশ আমাদের সকলের। এমন একটা শাসন ব্যবস্থার হাতে ভারতবর্ষর রাজগদ্দি আর শাসন এসে গেছে যে 140 কোটি জনগণের দুর্ভাগ্য আর বদনসিবির কথা। এই জন্য যে এমন একটা পাগলপনের ভূত সবার হয়েছে এই শাসক দল নরেন্দ্র মোদীর দিমাকে, অমিত শাহ সাহেবের দিমাকে, চুনাও আয়োগ গণেশ কুমারের দিমাকে, তাছাড়া যত এদের লিডার নেতা মন্ত্রী আছে পার্লামেন্ট থেকে নিয়ে রাজ্যসভা পর্যন্ত, এমএলএ এমপি প্রধানমন্ত্রী সকলেই আমার মনে হচ্ছে এদের বুদ্ধি খারাপ হয়ে গেছে এবং এরা পাগল হয়ে গেছে। আর সাথে ভারতবর্ষের 140 কোটি জনগণকেও পাগল করে দেওয়ার চেষ্টায় লেগে আছে। কেননা 2014 থেকে যে ভোটার তালিকায় নাম ছিল 140 কোটি ভারতবর্ষের জনগণের, সেই ভোটারদের ভোট থেকেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী। আজ 2019-এ তো ইলেকশন নির্বাচনের পরে তাতেও সেই জনগণের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। আর আজ সেই ভোটার লিস্টে বলা হচ্ছে কি না তোমরা ভারতের নাগরিক কি না তার প্রমাণ ডকুমেন্ট দেখাতে হবে। যে গণেশ কুমার চুনাও আয়োগ যে বলছে যে 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে হবে তোমার মাতা পিতা এবং পিতার পিতা। তো আমি গণেশ কুমার সাহেব আর নরেন্দ্র মোদী সাহেব আর অমিত শাহ সাহেবকে জিজ্ঞেস করতে চাইছি যে তোমরা কি তোমাদের মাতার পিতার পিতাজির পিতার পিতাকে পিতার এইসব প্রুফ ডকুমেন্ট দেখাতে পারবে? আধার কার্ড, আই কার্ড, তাছাড়া জন্ম সার্টিফিকেট বা নাগরিকতার ডকুমেন্ট প্রমাণ তোমাদের মাতা পিতাদের দেখাতে পারবে? আর এই আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এ তো 1993 থেকে এ আইন কানুন পাস হয়েছে। আর ভারতবর্ষের জনগণের এই আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ডের একটা পেহচান হয়েছে এবং সেই আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড নিয়েই ভারতবর্ষের সে জনগণ বা তাকে সে জনগণের ডকুমেন্ট প্রুফ দেওয়া হয়েছে যে ভারতের নাগরিক। তো তুমি আজ বলছো কি না আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড ভারতের নাগরিকতার প্রমাণ নেই। তো মানে এর মানে হচ্ছে কি তুমি এসআইআরের নামে এনআইসি করতে চাইছো
এই জন্যে কে ভারতের নাগরিক কে আর কে নয় সেটা যাঞ্চ করার জন্য। তো ভারতের নাগরিক তো সকলেই, যারা ভোট দিয়ে এসেছে 2014 থেকে, স্বাধীনতা আজাদির পর থেকে। আর এখনও তুমি যদি তাদের বেবাজায় তাদের তালিকা থেকে নাম হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করো, এটা হচ্ছে তোমার বেইমানি আর ভোটের চুরি করা। ওই জন্যই তো বলা, ভোট চোর গদি ছোড়, চোর চোর গদি ছোড়। তাই তো বলি, এবারে নরেন্দ্র মোদী, অমিত শাহ সাহেব আর চুনাव আয়োগ গণেশ কুমার আর যত বিজেপির এমএলএ এমপি আছে, এদের SIR হওয়ার দরকার আছে। আর এদের লাইনে দাঁড় করিয়ে এদেরও হিয়ারিং করার দরকার আছে এই সব নেতাদের, যে তোমাদের ডকুমেন্ট পুরো তোমাদের ঘরে দেখাতে হবে। যেই জনগণ তোমাকে ভোট দিয়ে জিতিয়ে মন্ত্রিত্ব পদ দিল, রাজগদ্দিতে বসিয়েছে, আর সেই জনগণের সাথে আজকে ধোঁকাবাজি ধোঁকাধাড়ি, আর তাকেই বলছো কিনা তুমি ভারতের নাগরিক কিনা, তার ডকুমেন্ট প্রুফ দিতে হবে। তাছাড়া তার ভোটার অধিকার থেকে, তাকে ভোট দেওয়া থেকে তাকে রুখে দেওয়া হচ্ছে, এবং তার ভোট অধিকার থেকে, তার কাছ থেকে তার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এসব চলতে দেওয়া যাবে না, চলবে না। এই জন্যে চুনাव আয়োগকে জরুরতের বেশি পাওয়ার দেওয়া। সংবিধানের থেকে বড় কেউ নেই, না নেতা বড় না মন্ত্রী বড়। সব থেকে বড় হচ্ছে ভারতবর্ষের সংবিধান। এই রাষ্ট্র আর দেশ আর সমাজ সংবিধানে, আইনে কানুনে চলবে। কোনো মানুষ মেথি আর সাবরকর আর RSSের সংবিধানে চলবে না। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানে চলবে। তাই আমরা সমস্ত আমাদের বিরোধী দল সংগঠন, তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলতে চাই, যাতে কে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের, তাছাড়া অন্য রাজ্যে, সারা অল ইন্ডিয়ায় কোনো জনগণের ভোটার তালিকা থেকে একটাও নাম যাতে বাদ না যায়, সেই আন্দোলন আমরা চালাবো, চালিয়ে যাব। এবং কাউরির ভোটার লিস্ট থেকে বাদ হতে দেবো না। তাই আমার রাহুল গান্ধী, আমার ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন শরিক দলকে সকলকে আমার এটাই বলা, রাহুল গান্ধী সাহেবকেও বলা, যে আরও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যতে যে SIR হচ্ছে, সরাসর অন্যায় অত্যাচার জুলুম আর ভোটার তালিকা থেকে নাম বেবাজায় মানুষের কেটে দেওয়া হচ্ছে, এসব থেকে রুখতে হবে। আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্টকে এর জন্য ব্যবস্থা নিতে হবে, যে সংবিধানের থেকে বড় চুনাव আয়োগ নয়। মানুষের অধিকার, ভোটার অধিকার থেকে তার ভোট দেওয়া অধিকারকে কেড়ে নিচ্ছে। এই জন্য সমস্ত জনগণকে ভারতবর্ষের আন্দোলনে পথে নামতে হবে। আর এই ভ্রষ্টাচার, দুঃশাসন, সাম্প্রদায়িক সরকার, জাতীয়তাবাদী রাজনীতি, হিন্দু মুসলিমের নামে বিচ্ছেদ আর বিবাদ করনেওয়ালা সাম্প্রদায়িক শক্তিকে হটাতে হবে। আগামী দিনে আমাদের ধর্মনিরপেক্ষ ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসকে জয়ী বানাতে হবে। নচেত তোমরা তো সব দেখেই আসছো 2014 থেকে, আর দেখছো আরও কিছু দেখতে বাকি রয়ে গেছে নাকি। তাই তো বলি, এই জন্য কে বিজেপিকে ভোট দেওয়া মানে নিজেদের বরবাদিকে দাওয়াত করে নিয়ে আসা আর নিজেদের ঘরে বরবাদ করা। এই জন্য একটা পরিবর্তন বদলাওয়ের দরকার আছে। আগামী সময়ে ভোটে জনগণকে খুব বুঝে সামলে ভোট দিতে হবে। আর এই রকম গুন্ডাগির্দি রাজ, মানুষের অধিকার হক ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়ার সরকারকে হটাতে হবে। এই ভিডিওটাকে বেশি থেকে বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ,
জয় সংবিধান, জয় ভারত।